রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, ও আমার সাহাবীরা, শুনে নাও শুনে নাও, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, আর দেরি নয় রে। তোরা কে কোথায় আসিরায়? আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধে যেতে হবে। নবীজি সাহাবীদেরকে বললেন, আমি আজকে তোমাদের মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। এই 3 জন হুনাইনের যুদ্ধের নেতৃত্ব দিবে, তারা বাতিলের সঙ্গে জিহাদ করবে। আজকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে, এমন ডাক আসতে পারে, কে আসো নবীর প্রেমিকায়, কে আসো নবীর প্রেমিকায়। দেরি নাই দেরি নয়, বিবির মায়া করা যাবে না, বন্ধুর মায়া করা যাবে না, সন্তানের মায়া করা যাবে না। যখনই আসবে মদিনা আলার প্রেমের ডাক, ঘর ছেড়ে দিব আমরা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, আমি নবী 3 জন সাহাবীর নাম আমি নবী ঘোষণা করলাম। রাসূলুল্লাহ ঘোষণা করে দিলেন, এই 3 জন সাহাবীর মধ্যে যারা নেতৃত্ব দিবে হুনাইনের যুদ্ধে, রাসূল 1 নম্বরে নাম দিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, 1 নম্বর সেনাপতি। সাহাবীরা যখন নামটা শুনলেন, সবাই বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার নামটা আপনি ঘোষণা করলেন গো, এই সাহাবী তো আমাদের মধ্যে নাই। ও নবী আজকে বিয়ে করতে গেছে, কারণ আজকে দিনের মধ্যে তার মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তার বিয়া। নবী গো, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্যে মক্কা মদিনার সুন্দরী নারীর সঙ্গে বিয়া হবে গো নবী, এই জন্য আপনি তার নাম ঘোষণা করলেন। রাসূল আমাদের মধ্যে নাই, সবাই অপেক্ষা আছে, নবী যে আমার নামটা বলবে, নবী আমার নামটা বলবে। আর ওই যে যুদ্ধে নবী একাধিক সাহাবীর নাম ঘোষণা করেছেন, এই যুদ্ধে একের অধিক নাম যাদের ঘোষণা করেছে, সবাই শাহাদাতের পেয়ালা পান করেছে। মুসলমান শুনে নাও, নবীজি বললেন, সাহাবীরা বললেন, হুজুর হুযায়ফা এখানে নাই। নবী একটা কাগজ হাতের মধ্যে নিয়ে পত্র লিখে দিলেন, আমার হুযায়ফা, আগামী দিন হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধের 1 নম্বর সেনাপতি আমি তোমারে বানাইলাম। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। এই চিঠিখানা লিখিয়া নবীজি যখন চিঠি দিয়েছেন, এই চিঠি লইয়া একজন ব্যক্তি দৌড়ে আসলেন হুযায়ফার কাছে। হুযায়ফার সঙ্গে তখন বিবাহ হইয়া গেছিল। মুসলমান ও যুবক বাবারা শুনে নাও, বিবাহ কমপ্লিট, এখন আনুষ্ঠানিকতা বাদ রয়েছে। এখন শুধু দোয়া করিয়া হুযায়ফার বিবি হুযায়ফার হাতে তুলে দিবে। এমন সময় একখানা পত্র আসিয়া একজন পথিক আসিয়া ডাকতে বলে, হুযায়ফা, তোমাদের মধ্যে হুযায়ফাকে? হুযায়ফা বলে, আমি হুযায়ফা। বলে, একখানা চিঠি দিচ্ছে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ইহুদির হাত থেকে চিঠিখানা লইয়া হুযায়ফা যখন দেখলেন নবীজির হাতের লেখা, প্রথমে চুমা লাগাইলেন, মুখের মধ্যে একটা চুমা লাগাইয়া দিলেন, বুকের মধ্যে লইয়া, মাথার মধ্যে, চোখের মধ্যে চুমা লাগাইয়া এবার চিঠিখানা পড়লেন। পড়িয়া দেখে, রে হুযায়ফা, রে হুযায়ফা, আরে আমি নবী আগামী দিন, আগামীকাল হুনাইনের যুদ্ধ অনুষ্ঠিত হবে। হুনাইনের যুদ্ধের হুযায়ফা, আমি তোমার সেনাপতির নাম 1 নম্বর ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ চিঠিখানা পাইয়া, রে হুযায়ফা চিঠিখানা পড়িয়া দাঁড়ায় দর করে চোখের পানি ছেড়ে দিছে, রে কান্দে মায়ার নবী, নবী গো, আমি হুযায়ফা বিবাহ করতে এসেছি, আগামীকাল যুদ্ধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি সেনাপতি নাম আমার ঘোষণা করেছেন, 1 নম্বর সেনাপতি আমি। হুযায়ফা লাফ দিয়ে উঠে বলো, উপস্থিত জনগণ, তোমরা থাকো, আমি রওনা হয়ে গেলাম। হুযায়ফার শ্বশুর এসে ডাকতে বলে, বাজান কি বলো? এইমাত্র আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ হলো,
তুমি আমার মেয়েকে দেখো নাই, মেয়েও তোমাকে দেখে নাই। ও হুযাইফা, তুমি যুদ্ধের ময়দানে যাও, তুমি কি একবার চিঠিখানা পড়ে দেখছো? তুমি 1 নাম্বার সেনাপতি, তার মানে তোমার পর আরো 2 জন আছে, তার মানে তুমি হুনাইনের যুদ্ধে নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবা, কারণ তোমার নামটা যেহেতু 1 নাম্বারে হুযাইফা রে। ও হুযাইফা, আমার মেয়েটা বিধবা হয়ে যাবে, আমার মেয়েটা স্বামী হারা হয়ে যাবে। হুযাইফা রে, একটু দেরি করো, তবু আমার মেয়েটা তোমার হাতে তুলে দিই। হুযাইফা কয়, না না, আর 1 মিনিট দেরি করার সম্ভব নয়, কারণ আমার রাসূল আমার নাম ঘোষণা করেছে, আমি 1 মিনিট আর বসতে পারবো না। বলে হুযাইফা দৌড় শুরু করলেন নবীর কদমে। নবীর কদমে যাইয়া বলে, নবী গো, মায়ের নবী, আমি আপনার কদমের মধ্যে হাজির হয়ে গেছি নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমে গোলাম হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাকতে বলেন, হুযাইফা রে, তুমি আইছো? হুযাইফা বলে, জি হুজুর, আমি আপনার কদমের মধ্যে হাজির। নবী বলেন, হুযাইফা রে, ফজরের নামাজ বাদে যুদ্ধে যেতে হবে, হুনাইনের যুদ্ধে যেতে হবে। হুযাইফা রে, তাড়াতাড়ি যুদ্ধের সরঞ্জানি গোছায় নাও। হুযাইফা যুদ্ধের সরঞ্জানি গোছায় ফেললেন। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন আজান দিলেন, রাসূলুল্লাহ ইমামতি করলেন, সাহাবীরা কাতারবন্দি হয়ে নামাজে দাঁড়ায় গেলেন। হযরত হুযাইফাও নামাজ দাঁড়াইলেন। নামাজ শেষ হয়ে গেল। রাসূলুল্লাহ একটু ঘুরে বসে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ শুরু করলেন, আলোচনা শুরু করলেন। এমন সময় একজন ব্যক্তি একটা চিঠি লইয়া হুযাইফার কদমে আসলেন। হুযাইফাকে ডাকতে বলে, হুযাইফা রে, এই নাও, তোমার বিবি একটা চিঠি দিচ্ছে, চিঠিখানা নাও। চিঠি হাতের মধ্যে নিয়া হুযাইফা পড়ে দেখে, প্রাণের স্বামী রে, ও আমার স্বামী, জীবনে কোনদিন আমি আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। আপনার সাথে আমার শাদী মোবারক হলো। আমি জানি আমার রাসূল এর আগে পরে যত যুদ্ধে যত সেনাপতি একের অধিক নাম ঘোষণা করেছে, শাহাদাতের পেয়ালা পান করেছে। আমি জানি নির্ঘাত আপনি শহীদ হয়ে যাবেন, কারণ আপনার পরে আরো 2 জন আছে। প্রাণের স্বামী রে, আয় আয়, আমি একটু আপনাকে প্রাণ ভরে দেখব, দেখে আমি নয়ন জোড়াবো, প্রাণ জোড়াইব, কারণ কিয়ামতের ময়দানে আমি যেন বলতে পারি হুযাইফা আমার স্বামী ছিল, আমি যেন চিনে নিতে পারি। আপনি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখে নিব। হুযাইফা চিঠিখানা নিয়ে লিখে দিলেন, স্বামী বিবি রে, ও বিবি, তুমি আমার প্রেম বিনোদন করো না, কারণ আমি তোমারে দেখা করতে যেতে পারবো না, কারণ ইতিমধ্যেই আমি আমার রাসূল হয়তো ঘোষণা করে দিবে যুদ্ধে যাওয়ার জন্য। সুতরাং আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দিও। দ্বিতীয় চিঠিখানা লেয়া নিয়ে চলে গেলেন। আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ, স্বামী রে, ও স্বামী, আমি আপনাকে কোনো প্রেম বিনোদন করব না, শুধু দূর থেকে একটু তাকায় দেখবো, আপনাকে একটু প্রাণ ভরে দেখবো। স্বামী রে, আয় আয়, একটু প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর দিলেন, না না, এ বিবি, আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, যাইতে পারবো না রে বিবি। এই চিঠি নিয়ে গেলেন, আর একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে লাগলেন, বিবি লাগলেন, আমার প্রাণের স্বামী, জীবনে কোনোদিন আপনাকে আমি ঠেকাইব না, শুধু দূর থেকে একটা নয়ন ভরে আপনাকে একটু দেখবো, প্রাণ ভরে দেখবো। এ আমার স্বামী, আয় একটু আমি প্রাণ ভরে দেখবো। চিঠিখানা যখন হাতের মধ্যে পাইলেন, রাসূলুল্লাহ দেখলেন একই ব্যক্তি 3 বার চিঠি নিয়ে মুসলমান হুযাইফার হাতে দিলেন। হুযাইফা ডাকতে বলে, আল্লাহর নবী ডাকতে বলে, হুযাইফা। বলে, জি হুজুর। বলে, এই লোকটা 3 বার তোমার কাছে আসলো, কারণটা কি? বারবার তোমার হাতের মধ্যে একটা পত্র দেয়, আবার পত্রটা তুমি ফেরত দাও, কারণটা কি? হুযাইফা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে, আমিও বিবির মুখ দেখি নাই, বিবিও আমার মুখ দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আমার বিবি আমাকে দেখার জন্য আত্মনাদ করে গো। আমার নবী কয় হুযায়ফা রে, তুমি কি তোমার বিবিরে দেখছো? বলে না, বিবির সঙ্গে কথা হয়েছে না। হুযায়ফা রে, আমি তোমাকে সময় দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। হুযায়ফা রওনা হয়ে গেলেন। এবার যা বিবিরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম এ হালাল বাইত। বলে ওয়ালাইকুম আসসালাম রে স্বামী। স্বামীরা আপনি আইছেন? বলে হ্যাঁ। বলে বিবি রে, তুমি দেখে নাও আমাকে, প্রাণ ভরে দেখে নাও। বিবি বলে স্বামী রে, ও আমার স্বামী, খোদার কসম করে বলি আপনাকে প্রেম বিনোদন করব না, ভালোবাসা দিব না, কাছেও টানব না। একটা সুযোগ শুধু দিবেন, আমি অজু করে আসি, দুজন দাঁড়ায়া 2 রাকাত নামাজ আদায় করব। এই মাত্র 2 রাকাত নামাজ আপনার পাশে দাঁড়ায়া পড়ব, এই সুযোগটা আমাকে একটু দেন। এবার অজু করে আসলেন, অজু করে আসিয়া যাই নামাজ পড়লেন, দুজন নামাজ আদায় করলেন। এবার নামাজ শেষ করিয়া ডাক দে বলে স্বামী রে, আমি হাত উঠায় দোয়া করবো আল্লাহর দরবারে, আপনি শুধু আমিন শব্দ বলবেন, আর আপনার কাছে আমার কিছু চার নাই, শুধু আমিন বলবেন। হুযায়ফা কয় বিবিরা তুমি বলো। হাত উঠায় দিছ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হাত সঙ্গে সঙ্গে বিবির সামনে হাত উঠায় দিলেন। বিবি ডাক দিয়ে বলে রব্বে কারীম, আমি সতী নারী, জীবনে কোনোদিন কোনো পুরুষ দেখি নাই। আল্লাহ, যাকে আমি স্বামী রূপে পাইলাম, আল্লাহ আজ পর্যন্ত তার সঙ্গে প্রাণ খুলে কথা বলতে পারলাম না। রব্বুল আলামিন, আমার স্বামী যাচ্ছে হুনাইনের যুদ্ধে গো আল্লাহ, নির্ঘাত আমার স্বামী মারা যাবে, শাহাদতের পেয়ালা পান করবে। আল্লাহ, আপনার কাছে আমি একটা দাবি, আমি সতী নারী হইয়া আপনার কাছে একটা প্রার্থনা করি, আমার স্বামীর শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার বুকে ফিরা দাও। হুযায়ফা হাতটা নামায় ফেলেছে, সঙ্গে সঙ্গে হাতটা ছেড়ে দিছে। হুযায়ফার বিবি বলে স্বামীর আপনি কি করলেন? এই তো দোয়া কবুল হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেছিলেন, আপনি হাতটা নামায় ফেললেন। হুযায়ফা কয় বিবি রে, তুমি সুন্দরী বিবি, আমারে ঠেকায় রাখতে পারবে না, সুন্দর দুনিয়া আমারে বেঁধে রাখতে পারবে না, কারণ তামাম পৃথিবী একদিকে, আমার রসুলের ভালোবাসা একদিকে রে বিবি। ও বিবি, তুমি ভাবছো কেমন করে তোমার মায়ার জালে আমি পড়ে যাব, তোমার প্রেমের জালে আমি পড়ে যাব রে বিবি। আমার রসুল লিখেছে আমি শাহাদতের পেয়ালা পান করব, হুনাইনের যুদ্ধে যাইয়া তুমি আমার গাজী বানায় ফিরাতে চাও, সম্ভব নয় রে বিবি বলে দোষ শুরু করলেন। পিছন থেকে হুযায়ফার বিবি ডাক দেয় স্বামী, ও স্বামী, একটাবার আপনি তাকায় দেখেন, একবার তাকায় দেখেন। হুযায়ফা পিছনের দিকে একবারও তাকাইলেন না। বলে বিবি রে, ও বিবি, হাসরের ময়দানে দেখা হবে, কারণ তুমি সুন্দরী নারী, পৃথিবীর এই বাড়ি, পৃথিবীর সংসার কিচ্ছু আমার কাছে দামি নয়, আমার কাছে দামি আমার রসুলের প্রেম, আমার রসুলের ভালোবাসা। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, হুনাইনের যুদ্ধে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গেছেন, যাইয়া অনেকগুলো কাফেরকে হত্যা করিয়া হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করেছে, সাহাবীদের লাশগুলো এনে রাসূলুল্লাহ বলেন আমার সাহাবীদের লাশগুলো আনো। লাশগুলো না হলো, নবীজি, আমার নবীজি চোখের পানি এগুলো সেরে সেরে কাঁদতে লাগলেন। সাহাবীরাও কান্দে, রাসূলুল্লাহও কান্দে। সাহাবীরা বলে হুজুর, আপনার কান্নার কারণটা কি? আজকে এত ভেঙে পড়লেন কেন? তাকায় বলে সাহাবীরা রে, তোমরা কি দেখছো হুযায়ফা ঘরে নতুন বিবি রে, নতুন বিবি রাখিয়া আমার হুযায়ফা নবীর ভালোবাসায় শাহাদাতের পেয়ালা পান করেছে। ও আমার হুযায়ফা রে,
আমি নবীর এত ভালোবাসো, এত মায়া করো হুযায়ফারে। হুযায়ফার প্রেমে নবীজি পড়ে কান্দে। এমন সময় হুযায়ফার বিবি হাজির হয়ে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আমার নবী, আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করবেন। আমি আর দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। যতদিন বেঁচে আছি শরিয়াতে, আমি আমার স্বামীর স্মৃতি ধরে বাঁচতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমি যেন হুযায়ফার স্ত্রী হয়ে উঠতে পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কোনো স্বামী নাই, আর জীবনে আমি কোনো স্বামীর কাছে যেতে চাই। কিয়ামতের ময়দানে আমি যেন আমার হুযায়ফারে পায়, আমার হুযায়ফা আমার জন্য চিনতে পারে, সেই দোয়াটা করবেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, হুযায়ফার বিবি রে, আরে তোমার হুযায়ফা রব্বুল আলামিন এত খুশি হয়েছে রে, ওই জান্নাতের দরজাগুলো খুলে দিছে, একটা নয় দুটি নয়, সমস্ত জান্নাতের দরজা খুলে দিছে। হুযায়ফার স্বাগতম জানাইতেছে ফেরেশতারা, আয় আয়, কোন জান্নাতে যাবি? জান্নাতি ফেরেশতারা টানাটানি শুরু করেছে। ও হুযায়ফার বিবি রে, এই দুনিয়ার মধ্যে নবীর প্রেম নিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করে, এরা মরে না, মরে না, এদের পাওয়ার এদের আরো আল্লাহ বাড়িয়ে দেয়। তোমার স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে, রব্বুল আলামিন খুশি হইয়া জান্নাতের উচ্চ মাকাম দান করেছে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই জন্য কথা বলতে গেছিলাম, আমার জামানার কামেল জামানার মহান পীর খাজা বাবা আসিদ আল্লামা বিশ্বলি ফরিদপুরি, আমার বাবা জানতাই শিক্ষা দিছে, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসর বেঈমান, সরাসর বেঈমান। যেওলি দুনিয়ার মধ্যে জীবনে দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, সদা সর্বদাই নবীর প্রেম লইয়া কানতেন, নবীর ভালোবাসায় কানতেন। এখন রওজার মাটি ভিজাইতেছে মুসলমান নবীর ভালোবাসায়, ও মুসলমান নবীর উম্মতের ভালোবাসায়। আমার দয়াল পীর দস্তগীর এখনো রওজার মাটি ভিজাইতেছে, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? হুজুর বলেন, এমন পীরের আমি দুনিয়ার মধ্যে, ও যুবক, আমার জীবনে আমি কোনোদিন আমি বাবা হারাইলাম কষ্ট পাই নাই, মা হারাইছি কষ্ট পাই নাই, দাদা হারাইছি কষ্ট পাই নাই। আমার জাকের ভাইয়েরা কিছু কথা বলে যায়, তাসবের কিছু কথা বলে যায়, পীর মুরিদির কথা বলি, শরীয়তের ওয়াজ কর্ম, তারপরে বাবা শোনো। হুজুর বললেন, বাবা আমি আমার বাবা মার হারাইলাম, এতিম হই না, যেদিন আমার আপন পীরকে আমি হারাইয়া ফেলেছি, ওই দিন দুনিয়ার মধ্যে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা যারা পীরে হারাইলাম, আমরাও বড় এতিম হইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার মা, আমার আব্বা যা, আমার মা জননী ছোট্টবেলা মারা যান। আমরা কয় ভাই দুঃখে সুখে কাটতেছিল। আমি জমিদার ফ্যামিলির ছেলে, যদিও জমিদার ফ্যামিলির ছেলে, যার মা নাই। পৃথিবীর মধ্যে মায়ের মতো আপনার কেউ হয় না, মায়ের মতো দরদি, মায়ের মতো বান্ধব আর কিছু হয় না। এই দরদি মা যাদের নাই রে, বাবা যাদের নাই দুনিয়ার মধ্যে রে যুবক, এদের মতো কপাল পুরা, এদের মতো দুঃখী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন, বাবা আমি হঠাৎ করে স্কুল থেকে এসে দেখি আমার মুর্শিদ কেবলা আমাদের বাড়ির মধ্যে। আমি বই নিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, আমি বই খাতা নিয়ে ভিতরে ঢুকিয়া দেখি মুর্শিদ কেবলা, তোমার দাদু পীর, আমার পীর কেবলা জ্ঞান, উনি দেখি ঘরের মধ্যে বসে আছেন। আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখা পর আমার দিকে এক নজর তাকাইলেন, আমিও তাকাইলাম। আমার পীর কেবলা জানের মুখের দিকে যখন তাকাইলাম, আমার মন বলল আকাশের জন্য চন্দ্র ছুটে আমার ঘরের মধ্যে আসছে।
কারণ যখনই আমি জ্যোতিময় নূর চেহারা দেখছি, আমার প্রাণটা আমার প্রাণটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। সঙ্গে সঙ্গে ভিতরে একটা ঢেউ খেলা শুরু করেছে, মদিনার ঢেউ, প্রেমের ঢেউ উঠছে। আমি প্রাণ ভরে দেখলাম, এ জাকের ভাইরা, মুর্শিদকে দেখে আমি পাগল হইলাম রে। আমি ভিতরে গেলাম, আমার আব্বা জান পরিচয় করে দিলেন, হুজুরের সামনে পরিচয় করে দিলেন। আমার আব্বা জানের নাম হলো জনাব হযরত মাওলানা আলিমউদ্দিন, আমার পীরের নাম খাজা ইউনূস আলী রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীরের বাবার নাম হলো খাজা আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, আমার পীরের নাম খাজা হাসমতুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি। আমার বাবা জান বললেন, বাবা শুনে নাও, খুব গভীর মনোযোগ। যখন হুজুরকে দেখলাম, প্রাণ কেড়ে নিছে, মন কেড়ে নিছে। আমি সামনে দাঁড়ালাম, হুজুর বললেন, বাবা আমার সঙ্গে কি আপনি যাবেন? আমি যখনই বলছে যাবেন, আমি বললাম হুজুর যাব। চিন্তা করলাম, হুজুরের সঙ্গে গেলে তো ভালো মন্দ খাইতে পারবো, হুজুরের সঙ্গে গেলে আমি ভালো খাবো, ভালো পড়বো, আমিও যাব। আমার আব্বাজান সামনে আসলেন, আমার আব্বাজান কি বললেন? আমার হুজুর বললেন, বাবা আপনার সন্তানটারে আমি নিয়ে যাব, আপনার সন্তানটা কি আমার দিবেন? আমার আব্বাজান বললেন, যদি আমার ছেলে যদি যেতে চায় আমি বাধা দিব না, যদি নিয়ে যান, যেতে চাইনি। আমার জিগাইলেন, হুজুর বাবা আপনি কি যাবেন? আর সঙ্গে সঙ্গে আমার পীর কেবলা বললেন, বাবা আমি বললাম যাব। তখন আমার আব্বাজান বললেন, যান বাবা, আমার পীরের কদমে আপনারা শুভে দিলাম। আমার আব্বাজান সেদিন আমার পীরের কদমে আমার একবারে দায়বদ্ধ করে দিলেন, ছেড়ে দিলেন। এমন ভাবে আমি পীরের সঙ্গে চলে আসলাম। আসার পর আমার পীরের কদমে আসলাম। আমি চিন্তা করলাম যে পীরের কদমে আসলাম, কোরমা পলোয়া খাবো, ভালো মন্দ খাবো, আর ঘুরে বেড়াবো, বড় আনন্দে থাকবো। কিন্তু আসার পরের দিন আমাকে কিছু বকরি দিলেন, কয় বাবা এই বকরিগুলো মাঠে বিচরণ করবেন, খাওয়াইবেন। আমি চিন্তা করলাম, আমি তো বাড়ি লেখাপড়া করতাম, যদি স্কুলে যাইতাম, মা ছিল না, তারপরে এত কষ্টের মধ্যে এত কষ্ট পাইতাম না। কিন্তু রোদির মধ্যে এখন বকরি চড়াইব কেমন করে? মুসলমান শুনে নাও, আমি কেমনে বকরি চড়াইব? হুজুর মুসলমান গভীর মনোযোগ। উনি বললেন, এবার আমার বকরি চড়াইতে দিলেন। সারাদিন আমি বকরি চড়াইতাম, চড়াইয়া চড়াইয়া বাড়ি আসতাম, খাবার দিত এই সামান্য, ঘুমাইতাম একই হালাতে, সব মানুষের ভালো মন্দ খাওয়াইতো। একবার আমি একটা খাসি সবচেয়ে ভালো করে পুষলাম, এটা হুজুর জবাই করলেন। জবাই করিয়া সবাই বিদায় করে খাওয়াইবে। মনে করলাম অনেক দিন তো গোস্ত খাই না, এবার হুজুরের আমার একটু প্রাণ ভরে গোস্ত খাইব, খাসির গোস্ত। এবার আমাকে ডাকলেন, ডাকিয়া গোস্ত যখন পাকানো হয়ে গেল, আমাকে লবণ চাইলেন, বলেন বাবা দেখো দি লবণ ঠিক আছে নি। আমি হাতের পরে নিয়ে লবণ চাকলাম। খোদার কসম সবাইরে গোস্ত দিলেন, আমাকে এক পিস গোস্ত দিলেন না। আমি এত কষ্ট করে খাসিটারে লালন পালন করলাম, হুজুর আমারে কি করলো, আমাকে দিলেন না। মনটা বেশি খারাপ হয়ে গেল। আইরে আমি লালন পালন করলাম, আমার পোষা খাসিটা দিয়া জবাই করে সবাইরে খাইলো, আমাকে দিলেন না। মন খারাপ করে আসি। হুজুর রাতের অন্ধকারে এসে বললেন, বাবা তুমি যদি খেয়ে যাও, তোমার মুরিদানদের কে খাওয়াইবে? কত ভালোবাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না, বলো কত ভালো। আরো জোরে বলেন, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পুরায় না। তুমি যাকে রান্দের বাসো ভালো, যাকে রান্দের বাসো ভালো, হয় না তোমার তুলনা। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কত ভালো
বাসো বাবা তোমার। মেঘনা থানার আশেক কান্দে বাবা, কিশোরগঞ্জ জেলার আশেক কান্দে, দূরে ফেলে দিও না, কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। একটু মহব্বতে চিল্লায় বলেন, কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। না দেখলে তোর নূরের ছবি, না দেখলে তোমার নূরের ছবি, প্রাণে ধৈর্য মানে না, কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা। আরো জোরে জোরে চিল্লায় বলেন, কত ভালো বাসো মুর্শিদ তোমার ভালোবাসা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ যে কথাগুলো বলি, দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বললেন, এইভাবে আমার দিন কাটলো, কত কষ্ট করে দিন কাটাইলাম, এত কষ্ট করে 40টা বছর সাধনা করলাম, সাধনা করে করে জীবনটারে পোড়ায় পোড়ায় ছাই করলাম। হঠাৎ একদিন আমার মুর্শিদ আমারে পাঠায় দিল আট্টশিরি জমিনে। খুব খেয়াল বাবা, আসা দেখি ও জায়গা পাড়াগা, যেখানে হিন্দু রাজ্য, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো নামাজ নাই, যেখানে কোনো কুরবানি নাই, যেখানে কোনো আজান দিলে মানুষ, আজান যদিও হয় মসজিদে না যায় মাঠে চলে যায়, কুরবানির গরু কুরবানি হয় না, বাবু বাড়ি হিন্দু বাড়ি, এই হিন্দুরা ফাটা বলি দেয়, পুরা মেলা করে, প্রতিমা বানায়। এমন একটা জায়গা আমারে পাঠাইল, এসে দেখি হিন্দু রাজ্য, চারিদিকে কেন যেন সবাই পূজায় মগ্ন। আমি প্রথম নামাজ পড়লাম, আমি নিজেই ঈদের জামাতের মুসল্লি হলাম 3 জন, আমাকে দিয়ে মোট 3 জন, 2 জন হলো মুসল্লি, আমি হলাম ইমাম। জুম্মার নামাজের শুরু করলাম, জুম্মার নামাজের মুসল্লি হলো 2 জন, আমি হলাম ইমাম। এই অবস্থায় নামাজ পড়া শুরু করলাম। আমি দায়া পীরের দরবারে যাইয়া হুজুরের কাছে নালিশ দিলাম, পাঠাইলেন যেখানে কোনো মুসলমান নাই, যে জমিনের মধ্যে কোনো আজান হয় না, যে জমিনের মধ্যে কুরবানি হয় না, যে জমিনের মধ্যে শুয়োর জবাই করা হয়, যে জমিনের মধ্যে ফাটা বলি দেওয়া হয়, যে জমিনের মধ্যে প্রতিমা পূজা হয়, যে বাবুদের বাড়ি বাবুরা সব দখল করে নিছে, হুজুর আমাকে কেমন একটা জায়গা পাঠাইলেন যেখানে মুসলমানের অভাব। আমার পীর বললেন, বাবা, মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বললেন, বাবা হাসমত, আমি তোমারে পাঠাইলাম ওই জায়গার মধ্যে এমন একটা সময় আসবে যেখানে লক্ষ কোটি জনতার ঢল নামবে, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এমন একটা দরবার আসবে, বিশ্ব মঞ্জিল হবে। আমি তো ভাবতে পারি না, তখন আমার চিন্তা, যেখানে কোনো মুসলমান নাই, মানুষের সমাগম নাই, সেখানে বিশ্ব মঞ্জিল হবে কেমনে? এই জায়গা থেকে কেমনে হবে? দিনে 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 আমার কাজ আমি শুরু করলাম। এইভাবে আমি প্রচার প্রসার করতে 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 দিনে দিনে জাকেররা বাড়ল। এমন সময় বাবা, মানুষজন যখন দরবারে গরু ছাগল নিয়ে আসা শুরু করলো, যখন মানুষ আমার বাড়ি যখন বাবা ফল ফলাদি নিয়ে আসলো, এই ফরিদপুর বিভাগের মানুষ এত হিংসুপানা শুরু করে দিল, আলেম ওলামা এত হিংসুপানা শুরু করে দিল, এই কাঁঠালগুলো ফলগুলো তাদের হাত থেকে কেড়ে নেওয়া শুরু করলো, তাদের সঙ্গে জঞ্জাল খেসখেসি শুরু করলো। এবার আমার দরবারে আসা বন্ধ হয় না। প্রথম গরু দুধ হলে আমার বাড়িতে নিয়ে আসে বাবা, ফল ধরলে আমার কাছে নিয়ে আসে, মাছের ফসল হলে আমার কাছে নিয়ে আসে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই দলে দলে আসা শুরু করলো। তখন এরা ফতোয়া দিল, আট্টশির হুজুর কোন ফতোয়ায় কোন নিয়মে এই যে মানতের টাকা, এটা ফতোয়া দেওয়া লাগবে।
এইটা নিয়ে ফতোয়া যদি না দিতে পারি, আট্টশির হুজুর আট্টশি আর টিকতে পারবে না। হুজুরকে ফতোয়া দিলেন বরাবর, হুজুর বরাবর একটা পত্র লেখলেন। হুজুর বললেন বাবা আমার বরাবর একটা পত্র লেখলেন, এই পত্রের মধ্যে লেখা আছে যদি তুমি এই ভণ্ডামি করছো, ভণ্ডামির যদি প্রমাণ না দিতে পারো, এই জমিনের মধ্যে তোমার জায়গা হবে না, এই জমিন থেকে নাকে কর দিয়ে তোমার বাইর হতে হবে। হুজুর চিঠি পাইয়া হুজুর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে কবুল করলেন। বলেন আমরা বায়াজে বসতে চাই। হুজুর বললেন বায়াজে বসবেন, কোনো দুঃখ নাই, তবে কবে বসবেন? ওরা বললে আগামী শুক্রবারে বসবো বা শনিবারে বসবো। হুজুর বলেন আপনারা যেদিন বসতে চান আমি সেদিনই রাজি। বলে রাজি হলো, আপনি কোন ফতুয়ায় মুরগি খান, কোন ফতুয়ায় ফল খান, কোন ফতুয়ায় এগুলো খান আগে জানতে হবে। যদি ফতুয়া যদি না দিতে পারেন, এই জমিন থেকে বিতাড়িত হয়ে যাবে আমার পুরন জাকের ভাইরা যারা আছেন। আপনাদেরকে বোঝানোর জন্য কথাগুলো বলি, কারণ আপনাদের জানার দরকার, বোঝার দরকার। তরিকা জগতে গেছেন, অনেকদিন দরবারে গেছেন, আমিও সময় আমি শরীয়তের ওয়াজ বেশি করি, তরিকাতের লোক যদি পায় মাঝে মাঝে প্রাণ খুলে কিছু কথা বলি, কারণ জানার দরকার আমার ভাইয়েরা। কারণ আইলাম আর গেইলাম এই দরবারের হাকিকত যদি না বুঝি, তাহলে একজন জিগাইলেও বলতে পারবেন না। এত কষ্ট করে মাহফিল খানা দিলেন, তরিকাতের মাহফিল, এইটা যদি না বোঝেন জবাব দিবেন কেমনে করে? জোরে জোরে বলেন ঠিক কি না? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার বায়াস করার জন্য ওই ফরিদপুর বিভাগের বিজ্ঞ বিজ্ঞ আলেমরা, বড় বড় আলেমরা কিতাব নিয়ে দরবারে হাজির হয়ে গেল। ফরিদপুর মসল জেলার মধ্যে সদরপুর থানার মধ্যে আট্টশির হুজুরের সঙ্গে বায়াস হবে। কিতাবের গাড়ি ভরে কিতাব নিয়ে হাজির হয়ে গেল। হুজুর আসলেন, আসা দেখে রে পুরো মঞ্চ আলেমে আলেমে ভরপুর। হুজুর একটা মিষ্টি হাসি দিয়ে আমাদের পক্ষে রায় দিছে, এর চাইতে একটা কাজ করেন, সেই কাজটা হলো আপনি সভাপতি নির্ধারিত করেন, কারণ আমরা অনেক আলেম আপনার তরফ থেকে যাকে সভাপতি বানাইবেন আমরা তারই মেনে নিব। এইটা যখন হুজুরের কাছে বললেন, হুজুর বললেন ঠিক আছে বাবা, যদি আমার সব কথা যদি মানেন তাহলে আমি সভাপতি বানাই। বলে বানান। হুজুর বললেন বাবা ওই যে বাঁশের গোড়ে বসে আছে যিনি, ওই লোকটা আজকের মাহফিলের, আজকে বায়েজ মাহফিলের সভাপতিত্ব করবেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আস্তে কইতেন না জোরে কইতেন? হুজুর বলে বাবা ওই লোকটা সভাপতিত্ব করবে। যখনই বলছে সবাই বলে আট্টশির হুজুর ভণ্ড, আট্টশির হুজুর কাজ্জাব, আট্টশির হুজুর একটা মিথ্যাবাদী, ওনার মতো ভণ্ড আর কেউ নয়। সবাই হাসাহাসি শুরু করলেন। হুজুর বললেন বাবা আপনারা হাসেন কেন? আপনারা বলছেন সভাপতি বানাইতে, আমি বানাইলাম। কয় হুজুর আপনি যে ভণ্ড তার মধ্যে কোনো সন্দেহ নাই, আপনার সঙ্গে কোনো বায়াস করা যাবে না। আপনি যারা না যার নাম যারা দেখাইছেন উনি আজ 40 বছর বয়স, উনি হলো বোবা। আজ পর্যন্ত 40 বছরের মধ্যে কারুর লগে কোনোদিন কথা বলে নাই, বাবা বলে ডাক দেন নাই, মা বলে ডাক দেন নাই, ও জন্মগত বোবা। ওই বোবাটারে আপনি সভাপতি বানাইলেন এত মানুষ থাকতে। হুজুর বললেন বাবা কি বলেন, উনি বোবা? উনি তো বোবা না। খুব খেয়াল কিশোরগঞ্জের বাবারা, খুব খেয়াল। বলতেছে বাবা উনি তো বোবা না। আলেম ওলামা কয় হুজুর ও আমাদের বাড়ির কাছে বাড়ি, ও তো জন্ম বোবা, জীবনেও কথা বলতে পারে না। হুজুর বললেন বাবা উঠে দাঁড়ান। হুজুর উঠে দাঁড়াই বললেন, সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াইলেন, বললেন বাবা আপনার নাম কি? বেলাল। সুবহানাল্লাহ বলেন না, এই আস্তে না ধরে কইবেন। আট্টশির হুজুরের দরবারে কেন আমরা গেলাম, কেন পাগল হলাম খেয়াল করবেন বাবা। হুজুর বললেন বাবা আপনার নাম কি? বেলাল। উনি ডাক দিয়ে বললেন জি হুজুর আমার নাম বেলাল। সঙ্গে সঙ্গে উলামা ইকরাম থরথর করে কাঁপন শুরু করেছে। যিনি 40 বছরের মধ্যে কারোর লগে কথা বলে নাই, তিনি তার পরিচয় দিলেন বাবা আমার নাম বেলাল। হুজুর বললেন বাবা আপনি আসেন, আজকের মঞ্চের সভাপতিত্ব আসন গ্রহণ করবেন। এবার উলামা ইকরাম ডাক দিয়ে বলে হুজুর এরে আপনার লগে আর কোনো বায়াজ নাই রে। যে ব্যক্তি 40 বছর একজন বুবার মুখে বলি ফুটাইতে পারে, আমাদের
পীর আপনার কাছে আর কিছু জানার নাই, বুঝার নাই। আমরা আজ থেকে আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। কয়েকজন পালায়া চলে গেলেন ওই ময়দান থেকে, আর বাকি সবাই আমার কিবলাদান হুজুরের কাছে বায়াত গ্রহণ করলেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে বড় রে। বলো মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায়। ওই আমি যখন পড়ি ঘোর বিপদে রে, আমার দয়াল মুর্শিদ সামনে খাড়া। মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে। আরো জোরে বলেন মুর্শিদি নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বাইরে পীর মুরিদি কঠিন ব্যাপার, এটা যারা পীর মুরিদি না করেন বুঝবেন না। জীবনেও তাদের অন্তরের ভিতর কান্না আসবে না, মায়া লাগবে না। পীর যে কি অমূল্য রতন, এটা যারা হারাইছে, যারা পীর মুরিদি করে তারা বুঝবো। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম পারি রে। আমি মুর্শিদের নাম স্মরণ করি, অকুল সাগর ধরলাম। ওসে পার করে নাও আমার ভরা রে বাবা, পার করে নাও আমার ভরা রে। উঠছি তোমার ভাঙ্গা মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। যারা আপন আপন মুর্শিদ হারায় ফেলেছেন, আব্বা হারাইছেন, মা হারাইছেন, তাদের অন্তরে লাগবে। যারা হারাই নাই তার অন্তরে ব্যথা নাই। এ মুসলমান, তৎকালীন জামানার মধ্যে আলেম উলামা বায়াত গ্রহণ করলো, বাকি যারা পালায়া গেছে আজ পর্যন্ত আট্টসির বিরুদ্ধে তারা খোঁচা দেয়। ওই যে পালাইলেন ওই ময়দান থেকে যারা পালায়া গেছে, আজও তারা আট্টসির বিরুদ্ধে কথা না বললে শান্তি পায় না, আট্টসির বিরোধিতা না করলে মজা পায় না। আমি বলি বাবা, একবার দেখে আসো কোন দরবারে যায়, যে দরবারে নবীজির প্রেম ছাড়া অন্য কিছু নাই, যে দরবারে শরীয়তের রকনে ভরপুর, যে দরবারে তরিকাতের রকনে ভরপুর, যে দরবারে মানুষ গেলে অমানুষ মানুষ হয়ে যায়, মদখোর গাঁজাখোর ইমানদার হয়ে যায়, আল্লাহ বলা মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে যায়, যে দরবারে গেলে পিতা মাতার নাফরমানি সন্তান বাধ্যগত হয়ে যায়। এই আপনাদের এলাকার মধ্যে যত মানুষ গেছে, এই নষ্ট মানুষগুলো একবার দরবারে যাইয়া পিতা মাতার অনুগত্য হয়ে গেছে, ইমান তাদের মজবুত হয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এ যুবক, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনো। এইভাবে দিন কাটতে লাগলো, বছর কাটতে লাগলো। হঠাৎ করে একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা হুজুরের হাতে আসলো, তখনই দেখলেন আপন মুর্শিদ আর দুনিয়ায় নাই। হুজুর বলেন বাবা, যখন ওই টেলিগ্রাফটা আমার হাতে পাইলাম রে, আমি এলাকা থেকে আমার মুর্শিদ আর দুনিয়ায় নাই। ওই দিন থেকে আমি বড় এতিম হয়ে গেছি। আমরা 18 বৈশাখ পয়লা মে যারা আমার পীরকে হারায় ফেলেছি,
যারা আমার দয়াল মুর্শিদকে হারায়া ফেলেছি, সেই দিন থেকে আমরা জাকের ভাইয়েরা আমরা এতিম হয়ে গেছি। সেদিন থেকে আমরা বড় একা হয়ে গেছি, আমরা বড় এতিম হয়ে গেছি রে বাবা। আমার গভীর মনোযোগ আমার বাবারা শুনে নেন, দিলের কান্ডা লাগা শোনো। হুজুর বলেন, আমি বাবা হারাইলাম, এতিম হই নাই। মা হারাইছি, এতিম হই নাই। দাদা দাদি হারাইছি, এতিম হই নাই। যেদিন আপন মুর্শিদ আমার ফাঁকি দিয়ে চলে গেছে, যেদিন আপন মুর্শিদ আমার ছেড়ে দারুল বাকায় চলে গেছে রে, ওই দিন থেকে আমি চির এতিম হয়ে গেছি রে। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। এইভাবে 40টা দিন অতিবাহিত হয়ে গেল। আমি আমার মুর্শিদের যুবক, আমি আমার পীর কেবলা জানের 40 পালন করার জন্য এনায়েত করে রওনা দিলাম। ও আমার যুবক বাবারা শুনে নাও। হুজুর বললেন, বাবা আমি আমার পীরের 40 পালন করার জন্য রওনা দিলাম। আমিও গায়ে বল নাই, কারণ 40টা দিন খানা খাই না। এই মনে করলাম পীর যেহেতু না, আমি বেঁচে থেকে লাভ কি? খানা ছেড়ে দিলাম, গম ছেড়ে দিলাম, শুধু কান্দি, চোখের পানি ছেড়ে কান্দি, দয়ালের প্রেমে পড়ে পড়ে কান্দি। এইভাবে সময় অতিবাহিত হয়ে গেল। এবার যখন আমি নৌকার পরে উঠলাম, ওঠা পর বেউস হয়ে গেলাম। তোমাদের বড় আম্মাজানের উরতের পর মাথা রেখে আমি এইভাবে যখন নৌকার মধ্যে চলতেছিল, নৌকা যখন ছেড়ে দিল, এনায়েতপুরের উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ওই মাছদরিয়ার মধ্যে যখন গেলাম, আমি বেউস হয়ে গেলাম। আমার সেন্স হারায় ফেললাম, কারণ আমি 40টা দিন কোনো খানা খাই না। এই মুসলমান, কারণ একটা মাত্র চিন্তা ছিল, আমি আর বাঁচবো না। যে দেশে দুনিয়ায় যার আমার পিন নাই, আমি বাঁচবো না, আমি আর বেঁচে থাকবো না বলে খানা ছেড়ে দিলাম, গম ছেড়ে দিলাম। এবার আমার নৌকার মধ্যে যখন আমি বেহুশ হয়ে গেলাম, আমার মাথার মধ্যে আমার দয়াল পীর, আমার দস্তগীর, তোমাদের দাদু পীর খাজা বাবা এনায়েতপুরি, উনি আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়ে বলে, বাবা নিজেরে খুব বাহাদুর মনে করো, নিজেরে তুমি কি মনে করো? আর 40টা দিন তুমি খাও না, 40টা দিন অনাহারে আসো, 40টা দিন তুমি ঘুমাও না, তোমার নিজে বাহাদুর মনে করো। তোমার জন্য নয়, তোমার মুরিদের জন্য তোমাকে বাঁচতে হবে। বাবা তুমি যদি খানা ছেড়ে দাও, এভাবে যদি তোমার দেহটারে শেষ করে দাও, তুমি বাবা তোমার মুরিদানদেরকে দেখবে, বাবা তোমার মুরিদের জন্য বাঁচা লাগবে। আমি তোকে হুকুম দিলাম বাবা হাসমুখ, আজ থেকে খানা খাবা, খানা খাবা, খানা খাইতে হবে বাবা, বাঁচতে হবে। তখন আমি 40 পালন করে আসলাম ফিরে। এরপরে অল্প অল্প করে খানা খাইতাম, কারণ 40টা দিন খানা না খায়া দেহখানা কঙ্কাল করে ফেলেছি, খাইতে পারি না। আমার ভাইয়েরা আমার, সকাল সন্ধ্যা অল্প অল্প করে খেয়ে খেয়ে জীবন যাপন করলাম। ও আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে আমরা সামনে মহাপবিত্র ফাতিহা শরীফ 2026, 18ই মে, 1 মে মুসলমান, 18 বৈশাখ, এই 1 মে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ উদযাপনের জন্য আমরা প্রস্তুতি থাকবো। কারণ আমার মুর্শিদ তার পীরের ফাতিহা শরীফ পালন করেছে, পীরের জন্য চোখের পানি ফেলছে। আমরাও এই কিশোরগঞ্জ জেলা থেকে মুসলমান, শুনে নাও, এই বৈরাব থেকে আমরা পঙ্গপালের মতো যারা মুরিদ হয়েছি, আপন পীরের দরবারে যাইতে চাই কি চাই না? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, যাইতে চাই কি চাই না? আমার ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলেন, ফুল বাগিচার ওরে না বলিয়া নূরের পাখি, না বলিয়া নূরের পাখি উড়িয়া গেল। ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল? বলেন, ফুল বাগিচার বুলবুলিটি কোথায়? তোমরা নাকি জানো ভাই, কোথায় গেলে আমার মুর্শিদ রে পায়? তোমরা নাকি জানো রে ভাই, কোথায় গেলে
আমার মুর্শিদ রে পায় দয়াল বাবা ফরিদপুরি দয়াল বাবা আমার এতিম বানাইলো ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল বলেন ফুল বাগিচার আধার ঘরে নূরের বাতি আধার ঘরে নূরের বাতি লিভিয়া গেল ফুল বাগিচার বুলবুলিটি কোথায় লুকাইল বলেন ফুল বাগিচার আরে ফুল বাগিচার বুলবুলিটি কোথায় আহা এই মুর্শিদকে আপনারা যারা পাইছেন তারা ধন্য, যারা পান নাই বোঝেন নাই যাওয়ার জন্য অনুরোধ করলাম একবার যে দেখে আসেন যে আমরা কেন মুর্শিদি মুর্শিদি কে পাগল। আমার বাবা যিনি শরিয়াতের ওয়াজের পাশাপাশি একটু তরিকাতের কথা বললাম, সামনে মহাপবিত্র ফাতেহা শরীফ, এই ফাতেহা শরীফ আমরা উদযাপন করব যাব, এই জন্য আমার জাকের ভাইরা কি রত্ন যে হারাইলাম এটা আমরা এখন বুঝতেছি না, যারা পীর মুরিদি করেন তারা বুঝবেন। একটু মহব্বতের সঙ্গে নবীজিকে সালাম জানায়, নবী সালাম